বাংলাদেশে নাগরিক পরিচয় চিকিৎসার জন্য টাকা ধার চেয়ে 21 লক্ষ টাকা প্রতারণা, গ্রেপ্তার 2। অভিনব কায়দায় 21 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে 2 প্রতারককে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। বাংলাদেশে নাগরিক পরিচয় দিয়ে কয়েকজন পরিচিতির নাম বলে চিকিৎসার জন্য টাকা ধার নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত বছর নভেম্বর মাসের 2 তারিখে পেট্রাপোল থানার পুরাতন বনগাঁ এলাকার বাসিন্দা অমিত হালদার বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়ে বলেন, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়ে তার কয়েকজন পরিচিতির সুপারিশ নিয়ে তাকে চিকিৎসার জন্য টাকার ধার দিতে বলেন। ওই ব্যক্তি ফোন মারফত বলেন তিনি ভারতে চিকিৎসা করাতে আসবেন, তার জন্য টাকা প্রয়োজন এবং তাকে ধার দিতে অনুরোধ করেন। আশ্বাস দেন টাকা ফেরত দিয়ে দেবেন। অমিতবাবু তার কথায় তাকে 21 লক্ষ টাকা ধার দেন এবং পরবর্তীতে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অমিত বাবুর অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে 2 জন প্রতারককে গ্রেপ্তার করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন, ধৃত 2 প্রতারক প্রান্তোষ বণিককে শিলিগুড়ি থেকে ও বিকাশ তামাংকে দার্জিলিং এর মিরিক থেকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বুধবার 6 দিনের জন্য নিজেদের হেফাজতের চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায় এই প্রতারণার পেছনে আরও কারা কারা জড়িত এবং এই প্রতারণার জাল কত দূর ছড়িয়েছে। প্রতারণার অভিযোগে 2 প্রতারককে গ্রেফতার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। দুজনকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে সাইবার ক্রাইম থানা এবং অ্যারেস্ট করে নিয়ে এসে আজকে লার্নেট এসিজিএম কোর্টে তাদের প্রডিউস করেছে এবং তাদের বিরুদ্ধে চিটিংয়ের মামলা রয়েছে, প্রতারণার মামলা হয়েছে এবং 21 লক্ষ টাকা প্রতারণা করেছে। একজনের বাড়ি হচ্ছে শিলিগুড়ি, প্রাণতোষ বণিক, আর একজন বিকাশ তামাং দার্জিলিংয়ের মিরিকে এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সাইবার ক্রাইম থানা। এবং অভিযোগ যেটা আছে যে অমিত হালদার নামে একজন বাসিন্দা আমাদের এই পেট্রাপোল থানার অন্তর্গত পুরাতন বনগাঁ যে জায়গাটা আছে আর সেই এলাকার থেকে সাতবাই কালীতলায়, তার কাছ থেকে 21 লক্ষ টাকা চিট করেছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই টাকাগুলো লেনদেন করা হয়েছে এবং পুলিশের কাছে অভিযোগে সে বলেছে যে সে টোটাল প্রতারিত হয়েছে, সে টাকাও ফেরত পাচ্ছে না, কোনো কিছুই দিচ্ছে না। একটা র্যাকেট, একটা গ্যাং টোটাল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী এরা কাজ করছে, যে পরিপ্রেক্ষিতে বিভিন্ন ফোনের মাধ্যমে এরা এই টাকাটা প্রতারণা করে নিয়েছে এবং এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে পুলিশ রিমান্ডে এরা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, কোন র্যাকেট কাজ করছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং এছাড়া যদি টাকাগুলো রিকভারি করা যায় সেই ব্যাপারেও পুলিশ সচেষ্ট হবে এবং সাইবার ক্রাইম থানা ব্যাপারটা তদন্ত করে দেখছে। তদন্ত করে আরও বিস্তারিতভাবে আফটার পিসি রিটার্নের পরে জানা যাবে যে প্রকৃত ঘটনাটা কি হয়েছিল এবং কি ধরনের তারা র্যাকেট চালিয়ে এইভাবে মানুষকে প্রতারণা করছে। সমিত দাস, বিশেষ সরকারি আইনজীবী।